রাত বাজে প্রায় 10:30 আর ওই টাইমে আমি চলে গিয়েছিলাম সবজি আনতে। কিছু ভালো কোনো সবজি পাইনি, এই জন্য শুধু বেগুন আর কিছু শুটকি আর কিছু শাক নিয়ে এসেছি, ডাঁটা শাক। এই যে এখানে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে আমি প্রথমে বেগুনগুলো কেটে এখন আলু কেটে নিচ্ছি, এগুলো দিয়ে মলা শুটকি দিয়ে রান্না করব। আজকে আমার ভয়েসটা খুবই অন্যরকম শোনা যাচ্ছে, একটা আইসক্রিম খেয়েছিলাম ইফতারের পর, সকালে ভয়েস দিচ্ছি, এই জন্য হয়তো গলাটা একদম বসে গেছে। এই যে দেখুন এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি ভালোভাবে। আমি কিন্তু কেচির সাহায্যে এভাবেই শাকগুলো কেটে নেই, বটি তেমন একটা ইউজ করি না। তাও কালকে বটিটা ইউজ করে হাতটা কেটে গেল। এই যে দেখুন এখানে শাকগুলো আমি প্রথমে এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে আমি বটির সাহায্যে কুচি করে নেই। তো কালকে কুচি করতে গিয়ে আমি এখনও কুচি করিনি, বটিটা ধুইতে গিয়েই হাতটা কেটে গেছে। এই যে দেখুন, এই জন্য পরে একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, বেশি একটা ভালো হয়নি। এই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, শাকটা ভাজি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ, আস্ত মরিচ দিয়েছি। আমার মেয়ে যেহেতু খাবে শাক, সেই জন্য আর মরিচটা ছিঁড়ে দেয়নি। এখন দিয়ে দিচ্ছি শাকগুলো। আমি বেশিরভাগ সময় শাক এইভাবে একেবারে বাগার দিয়ে বসিয়ে দেই, তবে অনেকেই আগে শাক সিদ্ধ করে পরে বাগার দেয়, তো আমার কাছে দুভাবেই খেতে ভালো লাগে। এই যে দেখুন এখন শাকটা আমি ঢাকনা দিয়ে দিব। আমি প্রথমে একবার ঢাকনা দেই, এরপর আর ঢাকনা দেই না। এইদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি। এই যে ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে দিব, আর কিন্তু ঢাকনা দিব না, তাহলে শাকের কালারটা সবুজ সবুজ থাকবে। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মলা শুটকি, এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব গরম পানি দিয়ে। আমি সব সময় গরম পানি দিয়ে শুটকিটা ধুই, তাহলে আর কোনো গন্ধ থাকে না এবং শুটকির গায়ে যে এক্সট্রা ময়লা ফ্লেভার থাকে ওইটা চলে যায়। এই যে এখানে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো সিলে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার পেজে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটা নামিয়ে নিয়েছি। এখন শুটকি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে।